বহু প্রতীক্ষিত গ্রাম পঞ্চায়েত পরীক্ষা পশ্চিমবঙ্গে হবে গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 সাল থেকে আমরা এই বিষয়ে শুনেই আসছি এবং 2024 সাল থেকে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন চলেই আসছিল এবং বারবার বলা হচ্ছিল যে গ্রাম পঞ্চায়েত আসছে আসছে আসছে। যে সরকার গত হয়েছে সেই সরকারের আমলে তো কিছু হলো না অ্যাটলিস্ট, কিন্তু নতুন সরকার গঠনের পরেই আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত মন্ত্রীর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যে 2026-এ কিন্তু রিক্রুটমেন্ট হবে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার দিয়ে, যেখানে থাকছে কিন্তু প্রায় 6500-র বেশি ভ্যাকেন্সি। ঠিক শুনছো, একদমই প্রায় 6500 বেশির ভ্যাকেন্সি নিয়ে তো আমাদের কিন্তু আসছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত। এবং এই গ্রাম পঞ্চায়েতের জন্য কি থাকছে প্রপার সিলেবাস, কি কি জিনিস পড়তে হবে, কি কি জিনিস পড়তে হবে না, পুরো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। আবার কততেই বা পরীক্ষা হবে, আদৌ কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কত নাম্বার করে ডিভিশন রয়েছে, সবটাই কিন্তু আলোচনা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো এই রিলেটেড। আর তোমরা ইনস্ট্যান্টলি সবার আগে সবার প্রথম যদি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বলো বা যে কোনো এক্সামিনেশনের আপডেট সবার আগে পেতে চাও, চিন্তার কোনো কারণ নেই, তোমরা অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কমিউনিকেট করতে ভুলো না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, যেখান থেকে হাই লিখে পাঠালে তোমাদের কাছে দুটি গ্রুপের লিঙ্ক যাবে এবং সেই লিঙ্কের থ্রুতে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ গ্রুপে কিন্তু আমি সমস্ত রকমের ইনফরমেশন শেয়ার করে থাকি। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামিনেশন হোক না কেন, বা এসএসসি, রেলওয়ে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ব্যাংকিং, পুলিশ, যাই এক্সাম হোক না কেন, তোমরা কিন্তু পাবে সবার আগে আপডেট। আর যে কোনো রকমের ইনফরমেশন, যে কোনো রকমের আপডেট রিলেটেড ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, অর্থাৎ বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই কিন্তু ভুলো না। ঠিক, তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব যে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত রিলেটেড কি কি সিলেবাস রয়েছে, কি কি বিষয় আমাদের না পড়লেও চলবে, এত পড়ার দরকার নেই, আবার কি কি বিষয় পড়তেই হবে ম্যানেজারেলি, আলোচনা করছি এক এক করে। দেখো, সবার প্রথমে আমরা যদি দেখি যে মোটামুটি ভাবে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা মানে মেনলি কিছু কিছু মানে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে বা ম্যাক্সিমাম আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে তোমাদের 85 নম্বরে। এক্স্যাক্টলি 85 নম্বরে তোমাদের কিন্তু হবে পরীক্ষা। এই যে 85 নম্বর, এই 85 নম্বরটা কিন্তু ডিভিশন হয়েছে মোট 4টে সেগমেন্টে। ঠিক আছে, মোট 4টি সেগমেন্টে কিন্তু এটা ডিভিশন হয়েছে। আর এই ডিভিশনটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে। ইয়েস, 25 নম্বর রয়েছে ইংলিশে, 25 নম্বর রয়েছে অ্যারিথমেটিকে, 25 নম্বর রয়েছে বাংলাতে, অর্থাৎ 3, 25, 75 হয়ে গেল, এবং বাকি রয়েছে আর 10-10টা নম্বর। আর এই 10-10টা নম্বর কিন্তু আসবে একদমই সাধারণ জ্ঞান বা জিকে থেকে। তাহলে এই সব মিলিয়ে দেখো 85 নম্বরের কিন্তু আলটিমেটলি পরীক্ষা হচ্ছে। আমরা এবার দেখব যে মূলত কোন সাবজেক্টে কি কি পড়তে হবে, কি কি স্কিপ করলেও চলবে। তো সবার প্রথমে যদি আমি বলে থাকি, সবার প্রথমে আমরা ইংলিশ নিয়ে ডিসকাশন করব। ইংলিশ, যেখানে তোমাদের 25টা নম্বর কিন্তু রয়েছে। তো ইংলিশের তোমরা অবশ্যই পড়বে শব্দভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারি থেকে। কি কি ভোক্যাবস থেকে পড়তে হবে তোমাদের ওয়ার্ড ফর্মেশন, পড়তে হবে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পড়তে হবে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এবং অবশ্যই করে কিন্তু গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে সিনোনিম এবং অ্যান্টোনিম, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভোক্যাবসের জন্য আমি তোমাদের বললাম। যদি আমরা ব্যাকরণ বা গ্রামারের কথায় আসি, তাহলে গ্রামারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আসতে পারে বা আসবে পার্টস অফ স্পিচ, আর্টিকেল, টেন্স, থাকছে টাইম, সেন্টেন্স কারেকশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই সবই কিন্তু আমাদের ব্যাকরণ বা গ্রামারে পড়তে হবে। আমরা যদি ডেফিনেটলি অ্যাপ্লিকেশনের কথা বলি, অর্থাৎ যেখানে রিডিং কম্প্রিহেনশন, ইয়েস কম্প্রিহেনশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইংলিশের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের জন্য। তাহলে এই সমস্ত বিষয় বা এই সমস্ত টপিক থেকে আমাদের ইংলিশ কিন্তু পুরোটাই কভার আপ হয়ে যাবে। 25 নম্বর রয়েছে ইংলিশে। ইংলিশের পাশাপাশি আমাদের কিন্তু পড়তে হবে বাংলাও।
ঠিক আছে, বাংলাও পড়তে হবে। আর বাংলা মানেই যেখানে কিন্তু ব্যাকরণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। তো ব্যাকরণের মধ্যে সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, প্রত্যয় রয়েছে, ধ্বনিসত্ব রয়েছে, পদ পরিচয় রয়েছে, বচন, পুরুষ, বর্ণ বিশ্লেষণ, লিঙ্গ পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ব্যাস বাক্য সহ সমাস পরিনির্ণয়, অনুসর্গ সব রয়েছে কিন্তু আমাদের ব্যাকরণে। চিন্তা কি, তোমরা কারা কারা এই বাংলার ক্লাস চাইছো, তোমরা কারা কারা ইংলিশের ক্লাস চাইছো, তোমরা কারা কারা সমস্ত গ্রাম পঞ্চায়েত এক্সামিনেশনের ক্লাস চাইছো, অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো আমাদেরকে। আমরা ডেফিনেটলি তোমাদের জন্য কিন্তু ক্লাস অ্যারেঞ্জ করব। এবং সেশনটি ফ্রুটফুল হলে, ইয়েস সেশনটি তোমাদের যদি মনে হয় যে ফ্রুটফুল, ইউজফুল, মনে হচ্ছে যে ইয়েস আমরা পারবো, অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটিকে বা এই ভিডিওটিকে একটা করে কিন্তু লাইক বাটন প্রেস করে দিও। ঠিক আছে, চলো শব্দ ভান্ডারের মধ্যে অবশ্যই করে বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, ঠিক আছে, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যদি আমরা বাক্য এবং প্রয়োগের কথায় আসি তাহলে দেখব অনুবাদ রয়েছে, বাক্য পরিবর্তন রয়েছে, বাচ্য পরিবর্তন রয়েছে, অশুদ্ধি সংশোধন রয়েছে, প্রবাদ সহযোগে বাক্য গঠন রয়েছে। এই সবই হচ্ছে কিন্তু আমাদের বাংলার সিলেবাস। যদি আমরা চলে আসি অ্যারিথমেটিকের ক্ষেত্রে অর্থাৎ গণিতের ক্ষেত্রে, তাহলে শুধু এখানে কিন্তু আমাদের অ্যাডভান্সের কোনো পার্ট নেই, জাস্ট অ্যারিথমেটিক রয়েছে। আর অ্যারিথমেটিক মানেই হচ্ছে শতকরা, সংখ্যা পদ্ধতি, গসাগু লসাগু, অনুপাত সমানুপাত, থাকছে মিশ্রণ, বয়স, এই সব কিছু। এর সঙ্গে থাকছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, থাকছে অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এগুলো পড়তেই প্র্যাকটিস করতেই হবে। এর সঙ্গে থাকছে সময় ও কাজ, দূরত্ব, সময়, বেগ, নৌকা ও স্রোত, নল চৌবাচ্চা, এগুলো একদম কমন। মানে অ্যারিথমেটিকে আমরা নর্মালি যেই টপিকগুলো পড়ি সেই টপিকগুলোই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে। ঠিক আছে, আমরা ইংলিশ দেখলাম, আমরা বাংলা দেখলাম, আমরা অঙ্ক দেখলাম। এবার আমরা কি দেখব? দেখবো আমরা জিকে। আর এই জিকে হচ্ছে কিন্তু একটি অবাধ সমুদ্র। আর এই জিকের অবাধ সমুদ্র থেকে কিন্তু আমাদের স্মার্টলি, স্ট্র্যাটেজিক্যালি কিন্তু পড়তে হবে। সব পড়ার দরকার নেই। মেনলি কোন কোন সাবজেক্ট পড়তে হবে? পড়তে হবে ভারতের ইতিহাস, পড়তে হবে ভারতের ভূগোল, আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ভারতীয় সংবিধান, পরিবেশবিদ্যা, ইন্ডিয়ান কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল লিটারেচার, ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার, এই সমস্ত মিলিয়ে কিন্তু আলটিমেটলি এই 10 নম্বর হচ্ছে। এর সঙ্গে ইনক্লুড থাকছে কিন্তু রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্টাল স্কিমস, আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের। এই সব মিলিয়ে বেশি না, মাত্র 10টা নম্বর কিন্তু রয়েছে। তাহলে বুঝতেই পারছো আদার্স যে সাবজেক্টসগুলি রয়েছে, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, এগুলোই কিন্তু আলটিমেটলি রোল প্লে করবে। ম্যাক্সিমাম স্কোর তোলার সুযোগ কিন্তু হচ্ছে ওই 3টে সাবজেক্ট থেকেই। এটাতে তো মাত্র 10 নম্বর রয়েছে। তাহলে আর তোমাদের এই প্রিপারেশনের জার্নিতে ডেফিনেটলি আমরা তো থাকছি, আমি তোমাদের সঙ্গে থাকবো জিকে নিয়ে। এবং বলে রাখি যে জিকেতে কোনো তোমাদের কিন্তু প্রবলেম হবে না। জিকের মধ্যে পশ্চিমবঙ্গের জিকেও গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের ভূগোলও গুরুত্বপূর্ণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ইম্পর্টেন্ট, অর্থনীতি, পশ্চিমবঙ্গের ইতিহাস, এগুলো কিন্তু সাংঘাতিক পরিমাণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই এর পাশাপাশি তোমাদের পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা 3টে স্তর যে রয়েছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো আমাদের এক্সামিনেশনের জন্য। যে ত্রিস্তরীয় যে ডিভিশনটা রয়েছে, সেই ত্রিস্তরীয় ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা এভরিডে ঠিক দুপুর 2টোর সময় তোমাদের সঙ্গে কিন্তু হাজির হয়ে থাকছি বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। কোন চ্যানেলে? বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে ঠিক দুপুর 2টোর সময় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত রিলেটেড বিভিন্ন রকমের সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসেস। তাই তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটি কিন্তু ইনস্টল করে ফেলো। তার কারণ বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটির মাধ্যমে তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের ফ্রি ব্যাচে। তাই এনরোল কিন্তু চটজলদি করে নাও একদমই অ্যাপের মাধ্যমে। এবং কোনো যদি জিজ্ঞাসা থাকে, কোনো যদি কোয়ারিজ থাকে, চিন্তার কোনো কারণ নেই। এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা এক্সাম রিলেটেড বিভিন্ন রকমের আপডেট ইনস্ট্যান্টলি সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। আর যে কোনো রকমের ভিডিও, যে কোনো রকমের ইনফরমেশন টাইপ অফ লং ভিডিও তোমরা পেতে গেলে এই চ্যানেল অর্থাৎ বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। এবং যারা যারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের যদি ক্লাস দরকার পড়ে,
যা ইনফরমেশন দরকার পড়ে, কি রিগার্ডিং তোমরা ক্লাস চাইছো, যা কমেন্টস, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সেশনটি ফ্রুটফুল মনে হলে একটা করে কিন্তু লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আবারও তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।